हेलो जय निताय जय गौर जय राधेश्याम जय राधेश्याम जय निताय जय गौर जय राधेश्याम। सच्चिदानंद रस विग्रह अनादि सर्वकारणे এবং আবার হৃদয় দাস গৌরের দাস এবং পরমহংস কৃষ্ণের দাসের দাস মা শারদা মায়ের দাসের দাস এবং আদ্যশক্তি যোগশক্তি আমার ভক্তি সকলের চরণে অধম রূপচাঁদ এবং তার সম্প্রদায়ের পক্ষ থেকে জানায় কোটি কোটি প্রণাম। সময় সংকীর্ণ, বেশি সময় নাই, তাই তত্ত্বকথা বা গৌর লীলা কিছু করছি না। আমরা চলে যাচ্ছি সরাসরি লীলা। আজকের লীলাটি বৃন্দাবন লীলা, যে লীলাটি আস্বাদন করাবো লীলাটির নাম হলো শ্রীমতী রাধারানী কলঙ্ক ভঞ্জন। চলে যাই সেই মধুর বৃন্দাবন, একসাথে পুত্রভাবে সবাই মিলে রাধারানী জয়ধ্বনি দিয়ে যায় সেই মধুর বৃন্দাবনে। কারণ বৃন্দাবনে যারা যারা গিয়েছিল প্রথমে বলতে হয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি জয়, মা শারদা মা কি জয়। চলো যাই সেই মধুর বৃন্দাবন। চল রে আমার মা মধুর বৃন্দাবন, যমুনার ধারে কামালের
যমুনার ধারে চলে খেলে মধুর বৃন্দাবন মধুময় মধুর বৃন্দাবন। এই আনন্দময় সেই মধুর বৃন্দাবনে যেমন প্রতিদিনের মতো দোষী যায়, আজ ভগবান কানাই আবার প্রভাত কালে মা যশোমতীর কোলে বসে করে সেবা করছে। বলে মা আমার তাড়াতাড়ি নদী সেবা দাও, ভোটের বেলা দিয়ে বলে যাও। আর দূর থেকে রাখাল রাজা শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল তারা হইচই সরে চিৎকার করে বলছে ভোটের বেলা যে হয়ে যায় তাড়াতাড়ি এই বলে কি করলেন মা যশোমতী কানাইকে কোলে বসিয়ে নদী সেবা করিয়ে অলকা তিলকা দিয়ে সুন্দর করে সাজিয়ে কানাইকে বললে যা বাবা তুই তো গোটে যাবি, তোর দাদা বলাইয়ের সাথে সঙ্গে সঙ্গ ছাড়া হবি না। তা বলাইকে বললেন বলরামকে বললেন বলরাম সবসময় কানাইকে কাছে কাছে রাখবে তোর ছোট্ট ভাই। তাই সেই ছোট্ট ভাই কানাইকে সঙ্গে নিয়ে আজ বলরাম শ্রীরাম সুদাম রাম বসুরাম মধুমঙ্গল সকল শাখা চলে কোথায় সেই বৃন্দাবনের মাঠে। আজ বৃন্দাবনের মাঠে এসে ভগবান কানাই আমার শাখাদের বললে শাখারে আমরা প্রত্যেক দিন আসি এই মাঠে, প্রত্যেক দিন নতুন নতুন খেলা খেলি। আজ আমরা বিনোদ খেলা খেলব। তা কি খেলা হবে? ঘরে আছে মুরলী কানাই বললেন আমি বাঁশি বাজাবো, এই বাঁশির তালে তালে তোরা নৃত্য করবি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান কানাই আমার মুরলী সংকেত করছেন, তার তালে তালে শাখারা সব নৃত্য করছেন। তাই কি বলছেন কানাই শুরু কর। তাই কানাই বাঁশি বাজাচ্ছেন, মুরলী সংকেত করছেন। বলে নাচো তো নন্দনা ওরে নাচো তো গিরিধারীরা নাচো
মাঝে আমার কানাই লাগবে বৃন্দাবনের মাঝে মাঝে আমার কানাই লাগবে বৃন্দাবনের মাঠে মাঝে আমার বাহু তুলে কানাই হোনাতে নাচো ভগবান কানাই আমার সকালের দিয়ে নিত্য নিত্য খেলা করছে আর আনন্দে তারা বাহু তুলে শুধু রাখালে রাজার কি ভাই কানাই কি জয় কানাই আলাল কি হাতি ঘোড়া পাল কি জয় কানাই আলাল কি এই বলে তারা নৃত্য করছে। আর সেই খেলতে খেলতে পদকবি কলম তুলেন কি বললে তাই বলছেন খেলা রসি ছিল কানাই সখাগণ সনে খেলা রস ছিল খেলা রসে ছিল বলে আর তো খেলা ভালো লাগে না ভাই আর তো খেলা ভালো লাগে না ভাই ওরে বলে আর তো খেলা ভালো লাগে না আর তো খেলা ভালো লাগে না আরে তো খেলা ভালো লাগে না আজ খেলা রসে ছিল কানাই সেই সুবলের সনে বলে রসানে কালেরা ভাবন আজ পড়ে গেল পড়ে গেল আজ ভগবান কানাই আমার খেলা করছেন সখাদের সাথে এবং মরম শাখা সুবলকে লক্ষ্য করে বলছে সুবল আজ আমার খেলা ভালো লাগেনি তাহলে সুবলের বদল দর্শন করি ভগবান কানাইয়ের খেলা ভালো লাগবে না কেন মা না সুবল হলে
সুবানু পুত্র হলেন সুবল, আর বিশুবানু কন্যা হলেন রাধারানী। এরা হলেন যার দুটো খুঁজছো ভাই আর বোন, তাই একই রকম দেখতে। যেমন সুবলের বদন, তদ্রূপ রাধারানীর বদন একই রকম। সেই সুবল বদন দর্শন করি আজ প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে। মনে পড়েছে সুবলকে বলছি, সুবল আজ আমার খেলা ভালো লাগে না। খেলা ভালো লাগে না। তখন সুবল বলছে, কেন কানাই, তোর খেলা ভালো লাগছে না কেন? তখন চতুরের শিরোমণি কানাই বলছে, আমার খেলা ভালো লাগছে না কেন জানিস? আমার বিষম জল পিপাসা পেয়েছি। আমি একবার ওই যমুনার ঘাটে যাব, সেই যমুনার ঘাটে গিয়ে একটু জল পিপাসার জন্য আমি যাব। তখন সুবল বলছে, বুঝতে পেরেছি, তাহলে যমুনার ঘাটেই বা যাবে বলছে কেন? আর কি অন্য জায়গা যাওয়া যেত না? না, যমুনার ঘাটে কেন যাবে বলছে না। সুবল বলছে, কানাই যমুনার ঘাটে যাবি কেন? আর অন্য জায়গায় যাওয়া যাবে না? কারণ যমুনার ঘাটে প্রত্যেক দিন রাধারানী এই বেলি অবসানকালে জল ফেলে জল আনতে আসে যমুনার ঘাটে। সেই রাধা মদন দর্শন করবার লাগি ভগবান কানাই বলে জল পিপাসা পেয়েছে, যমুনার ঘাটে যাবে। তখন সুবল ভগবান কানাইয়ের মনের ব্যথা, মনের বেদনা জানতে পারলেন। তার মনের কথা জানতে পেরে তখন বলছে, সুবল কানাই, তুই যাবি যমুনার ঘাটে জল পিয়াসের লাগি, জল পিপাসা। তবে কানাই বলতো, তোর জল পিপাসা না, সেই প্রিয়ার আশা। তোর জল পিয়াসা না, জল পিপাসা না, প্রিয়ার আশা। জল পিপাসা না, পিয়ার আশা। কানাই, তোর জল পিপাসা না, সেই প্রিয়ার আশা, বল সত্য তো। তখন কানাই বলছে, সুবল, আমার মনের কথা যখন জানতে পেরেছিস, তবে শোন, যদি দাদা বলাই জিজ্ঞাসা করি যে ভাই কানাই কোথায় গিয়েছে, তখন বলবি পিয়াসও লাগিয়ে গিয়েছে কানাই সেই যমুনার ঘাটে, তবে তাড়াতাড়ি ফিরে আসবে, চিন্তা করিস না। এই বলে কানাই আমার যমুনার ঘাটে গেল। যমুনার ঘাটে গিয়ে দেখছেন সেখানে রাধারানী আসে না। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন এই যমুনার ঘাটে আজকে রাধারানী আসবে না। কেন আসবে না? আজকে রাধারানী অভিমান করেছে, মান করেছে। কি মান করেছে? না, আমি প্রত্যেক দিন ওই যমুনার ঘাটে জল আনতে যাই, সকলে বলে যে রাধা কলঙ্কিনী যায়, রাধা কলঙ্কিনী যায়, রাধা কলঙ্কিনী।
সকলেই বলে রাধা কলঙ্কিনী, এই কলঙ্ক নাম দিয়ে তো আমি আর বাঁচতে পারবো না। তাই বলে প্রভু আজ আমি আর যমুনার ঘাটে যাব না, এই নিধু মনে একাকিনী আজ আমি একটা বিনি সুতোর মালা গেঁথে আমি শুধু তোমার অপেক্ষায় থাকবো। তাই ভগবান বললে শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত আত্মা নাম ও নামিনী, যিনি নাম তিনি হলেন চিন্তামণি, আর যিনি হলেন চিন্তামণি তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। যদি কোন সভাস্যমান হৃদয় আকাশে নামের আমৃত হয় তখন সেই চিন্ময় বস্তু রমীয় নামটি দেখা যাবে। ভগবান বললে আমার চিন্তা করে যে আমি তার চিন্তা করি, যে আমার চিন্তা করেন আমি তার চিন্তা করি না। তাহলে ভগবানের কাছে আমাদের যেতে হয় না বাবা। আমরা যদি ভগবানকে ঘরে বসে থাকি ভগবান আপনার ঘরে আসবে। তাহলে মা গো শাস্ত্রে বললেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে হলো বহু, বিশ্বাস করতে হবে বাবা। তাই তো শাস্ত্রে বলেছেন তত্র জীব তত্র শিব, আর জীবী রূপী হলো নারায়ণ। প্রত্যেক জীবের মধ্যে ভগবান বিরাজ করছেন, কিন্তু আমরা দেখতে পাই না। কারণ ওই যে বললাম বিশ্বাসটা কেমন বাবা। একটা বাচ্চা ছেলে হঠাৎ একটা দোকানে গিয়েছে একটা টাকা নিয়ে, সেই একটা টাকা নিয়ে দোকানদারকে বলছে, আচ্ছা দোকানদার আমি একটা টাকা দিচ্ছি, 1 টাকার বিনিময়ে আপনি আমাকে ভগবান দিতে পারবেন? সেই কথা শুনে তখন দোকানদার বললে এখানে ভগবান পাওয়া যায় না, এখানে 1 টাকার বিনিময়ে ভগবান আমি কোথায় পাবো? তাচ্ছিল্য করে ছেলেটাকে মারধর করে বের করে দিল। সেই বাচ্চা ছেলেটা একটা টাকা নিয়ে আবার পরবর্তী একটা দোকানে গেল। সেই দোকানদার সেখান থেকেও তাচ্ছিল্য করে মারধর করে বের করে দিলে। এইভাবে একটা একটা করে 40টা দোকানে ঘোরা হয়ে গেল ছেলেটা। শেষের সময় ছেলেটা ক্লান্ত হয়ে আরেকটা দোকান আছে, সেই বয়স্ক বুড়ো মানুষে দোকান করে বসে আছে। সেই বয়স্ক মানুষ বুড়ো দোকানে গিয়ে বলছে, আচ্ছা প্রভু একটা কথা বলবো? হ্যাঁ বাবা বলো। আমার কাছে একটা টাকা আছে, এই একটা টাকা দেবো, আপনি আমাকে একটা ভগবান দিতে পারবেন? তখন সেই বয়স্ক মানুষটি বললেন, নিশ্চয়ই দেব, আমি তোমাকে ভগবান দেব। তবে ভগবান দিয়ে তুই কি করবি? তখন সেই ছেলেটা বলছে, কেন ভগবান দেব জানো? আমার মায়ের কঠিন ব্যাধি হয়েছে, হাসপাতালে ভর্তি হয়ে গেছে। ডাক্তার বাবু বলেছে তোর মা আর বাঁচবে না। তোর মাকে বাঁচাতে গেলে একমাত্র ভগবানই পারবে তোর মাকে বাঁচাতে। কঠিন ব্যাধি, তাই ডাক্তারের কথা মতো একটা টাকা নিয়ে এসেছি ভগবান কিনবো বলে। বলো না পাওয়া যাবে ভগবান? তখন সেই বুড়োটা বলছে, নিশ্চয়ই পাওয়া যাবে ভগবান। তা সেই বুড়ো কি করলেন, কোথায় পাবে ভগবান? একটা গ্লাসের মধ্যে 1 গ্লাস জল দিন। সেই জলটা নিয়ে ছেলেটাকে বললে, তুই চলে যা, গিয়ে তোর মাকে এই জলটা খাইয়ে দিবি, দেখবি তোর ভগবানকে পেয়ে গেছিস। বলে এই জলটা নিয়ে গিয়ে মাকে সেবা করালে আমি ভগবান পেয়ে যাব? বলে হ্যাঁ রে হ্যাঁ।
সেই বলে ছেলেটা কি করলেন, জলটা নিয়ে মাকে খাইয়ে দিলেন। এইভাবে একদিন দুদিন পক্ষ সপ্তাহ যেতে যেতে তার মা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে ছেলেটাকে বলছে, হ্যাঁ আমি তো ভালো হয়ে গেলাম, এবারে তো আমাকে বাড়ি যেতে হবে। তা যখন সুস্থ হয়ে গেল বাড়ি যাবে, যখন ডিসচার্জ হচ্ছে ডাক্তারবাবু লিখছে, ঠিক সেই সময় মা ছেলেটাকে বলছে, আচ্ছা খোকা তুই এত টাকা কোথায় পেলি? আমি যে ভালো হয়ে গেলাম, এত বিলের টাকা কোথায় পেলি বাবা? তখন ডাক্তারবাবু বলছে, ওই ছেলে দেয়নি, এই টাকাটা দিয়েছিল একটা বয়স্ক মানুষ, বুড়ো লোক, সে বিল মিটিয়ে গেছে, টাকা দিয়ে গেছে। দেখুন বাবা, তাহলে টাকাটা দিয়ে গেল সেই বুড়োটা, তাহলে বোঝা গেল কি বিশ্বাসে মেলায় বস্তু। তাহলে ভগবান সকল জীবের মধ্যেই আছে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। আজকে এই যে সারদা মায়ের মঠে যে উৎসব হচ্ছে, মা কত লোক কম্বল পেয়েছে, দুস্থ লোকেরা কাপড় পেয়েছে, ক্ষুধার্ত জ্বালায় সেই প্রভু আমাদেরকে কত অন্ন দিয়েছে, বন্যার কালে কত মানুষ বেঁচে যাচ্ছে সেই মঠ থেকে, সেই অন্ন নিয়ে গিয়ে মুখে মুখে তুলে দিচ্ছে। ভগবান কোথায় গো মা? যারা মানুষের সেবা করে সেই তো হলো ভগবান। তাই বললেন তত্ত্ব জীব তত্ত্ব শিব, জীবী রূপী নারায়ণ। তাই রাধারানী বলছে, আমি আজ যাব না যমুনার ঘাটে, আজকে আমার কাছে প্রভুকে আসতেই হবে। এই বলে সেই অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন যে রাধারানী আজকে যমুনার ঘাটে আসবে না, আমি যাবো আজকে সেই নিধুবনে। সেই ভগবান চলে গেলেন নিধুবনে। নিধুবনে গিয়ে দর্শন দিলেন সেই রাধারানীকে। প্রেমময়ী রাধারানী একটা বিভীষিতের মালা গেঁথে ভগবানকে লক্ষ্য করলেন, প্রভু এসেছে। তার দ্বারা ভগবানকে দেখে রাধারানী মনের বেদনা, মনের ব্যথা জানাচ্ছে, প্রভু তুমি এসেছো, এসেছো প্রভু। তাই পদকর্তা কলম দিলেন, কি বললেন, একদিন নিধুবনে রাই শ্যাম সঙ্গ পনে, কথা কইছে বসে, কথা কইছে বসে, কথা
হইতে বসে কথা কইছে বসে ঘরে কথাই কথা হইতে বসে কথা কইছে বসে আমায় কলম কিনি বলে সবাই কলম কিনি বলে সবাই কলম কিনি বলে সবাই তাই বলছে আমার কলঙ্ক যত গায়ে তব ভাগবত ফুকারে বেদ পুরাণে কয় আমার কলঙ্কের কথা সকল জায়গায় লেখা আছে। এই কথা শুনে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে রাধে এই জন্য তুমি যমুনায় গেলে না জল আনতে, তবে শোনো রাধে আজই তোমার কলঙ্ক মোচন করা। তা কেমন করে না রাধারানীকে কথা দিলেন আমি অচিরে ফিরে আমার গৃহ মাঝে আমার মায়ের সামনে তোমার কলঙ্ক মোচন করা। তাহলে তার আঙ্গিনায় নিয়ে যাবে তার মায়ের সামনে কলঙ্ক মোচন। কিভাবে হবে বাবা, কি করে হবে গো মা? না নন্দরাজার একটা এমন নাম ডাক ছিল, সেই নন্দরাজা যা বলতো জগবাসী সেইটাই পালন করত। কেমন? যেমন বাবা প্রমাণ দিয়ে গেছে মামনসার পূজা দিয়েছিলেন কি? মামনসার পূজা দিয়েছিলেন চাঁদ সদাগর। তাহলে চাঁদ সদাগর পূজা দিলে তবে মর্তধামে মা মনসার পূজা হবে, কারণ অন্য কেউ দিলে হতো না। তাহলে চাঁদ সদাগরকে দিতে হলো কেন? কারণ চাঁদ সদাগরের এমন একটা নাম ডাক ছিল, চাঁদ সদাগর যদি পূজা দেয় তাহলে জগবাসী জানবে যে মা মনসা নামে একটা দেবী আছে। সেরকম নন্দরাজার এমন একটা নাম ডাক ছিল, কৃষ্ণের বাবা যেটা বলে দেবে সেটা সবাই পালন করবে। তাই রাধারানীকে কথা দিলে আজ চিন্তা করো না, আজ অচিরে ফিরে
তোমার কলঙ্ক মোচন করাবো। এই কথা দিয়ে ভগবান কানাই চলে আসলেন গৃহ মাঝে। আর রাধারানী আমার কি করলে, মনের আনন্দে অষ্টসখীকে সঙ্গে নিয়ে আজ যমুনায় জল ভরতে চললেন। কেমন ভাবে চলেছে তাই বলছেন, জলা দিতে যাই গো রাধে, জলা দিতে যাই, রুনু ঝুনু নপুর বাজে বাজে রাঙাচা। जलानीते जाए गो राधे, जलानीते जाए, रोड झोर नूपुर बाजे बाजे रांगपा। जाए गो राधे, जलानीते जाए, रोड झोर नूपुर बाजे बाजे रांगपा। जलानीते जाए गो राधे, जलानीते जाए, रोड झोर नूपुर बाजे बाजे रांगपा। राधे এদিকে রাধারানী চলে গেল জল আনতে, আর ভগবান কানাই আমার গৃহে ফিরলে। গৃহে ফিরে মাকে বলছে, মা ও মা। যশোমতী মা আমার বলছে, দুষ্টু কানাই তুই অসময় চলে এলি কেন? কি হয়েছে বাবা? অমন করে ডাকছিস কেন? আরে বাবা কি হয়েছে? বল, তুই এমন করে ডাকছিস কেন? তখন কানাই বলছে, মা গো আমি কেন চলে আসলাম জানো মা? আমার ভীষণ জল পিপাসা পেয়েছে, আমি ওই জন্য চলে এলাম। আর ভীষণ ক্ষুধা লেগেছে মা, কিছু খেতে দাও না মা। তখন যশোমতী মা বলছে, তুই যখন সকালবেলা গোঠে গেলি তোকে 3 স্বর্ণাবলী দিলাম, আর এখনই তোর খিদে পেয়ে গেল? বলছে, হ্যাঁ মা ভীষণ ক্ষুধা লেগেছে, দাও না মা। তখন যশোদা মা চিন্তা করছে, সকলে বলা বলি করে, যশোদা তোর ছেলে কানাই খুব সুন্দর নৃত্য করে। তা কেমন নৃত্য করে আমি তো জানি না, এই সুযোগে দেখবো আমার নাটুয়া কানাই কেমন নৃত্য করে। কানাই আজ তোকে পেট ভরে 3 স্বর্ণাবলী দেবো, তবে বাবা একটা মনের বাসনা আমার পূর্ণ করতে হবে। কি বাসনা বলো মা? বলে, বাসনা তুই যদি আমাকে নৃত্য করে দেখাস তাহলে তোকে পেট ভরে 3 স্বর্ণাবলী দেবো। ঠিক আছে মা, তোমার মনের বাসনা পূর্ণ করবো, তবে তাল কিসে হবে মা? তখন বললে, কেন কানাই?
আমি এই কঙ্কনের তাল দেব, যশোমতী মা আমার কঙ্কনের তাল দিচ্ছি, আর ভগবান সেই কানাইকে বললে শুরু করো নৃত্য। তাই কানাই আমার নৃত্য করছে কেমন ভাবে, বলে নাচো তো নন্দ দোলা, নাচো তো গিরিধারীরা, নাচো তো নন্দ দোলা, নাচো তো গিরিধারীরা, নাচো তো নন্দ দোলা, নাচো তো গিরিধারীরা, নাচত নন্দনীলা, নাচত গিরিধারীরা, আমার গোপাল নাচে, আর নাচে আমার লোপার নাচে, নাচে নীলমণি, যতই নাচবি ততই দেব হীর স্বরণী, নাচে আমার গোপাল নাচে, নাচে নীলমণি।